إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في كلامه المجيد في موضع آخر هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তথা গোটা বিশ্ববাসীকে গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন, তাই তার প্রশংসা আদায় করি বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার নবী, শ্রেষ্ঠ নবী, শেষ জামানার নবী, নবীকুলের শিরোমণি আমিনার লাল মরুর দুলাল, তার উপর সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আমার বন্ধুগণ, আজকে আমি উপদেশমূলক কিছু নসিহত করব। নসিহত করতে গিয়ে এটাই বলবো যে আমরা যেন কেউ আল্লাহর রহমত থেকে, তার দয়া থেকে নিরাশ না হয়ে যায়, হতাশ যেন না হয়ে যায়, ঘাবড়িয়ে যেন না যায়। আল্লাহর উপর যেন পরিপূর্ণ বিশ্বাস রাখি। মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছি, এই মুহূর্তেও যেন আল্লাহকে না ভুলে যাই। আল্লাহর উপর যেন সেই সময়েও দৃঢ় বিশ্বাস থাকে যে একমাত্র জীবিত রাখার মালিক এবং মৃত্যু দেওয়ার মালিক একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে যদি কারো কিছু লাভ করতে চায়, কাউকে যদি ফায়দা পৌঁছাতে চায়, তাহলে পৃথিবীর যত বড় সুপার পাওয়ার হোক, যত বড় শক্তিধর হোক, এটাকে কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো ক্ষতি করতে চায়, কাউকে যদি বিপদে আপদে মুসিবতে ফেলাতে চায়, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি সেই আপদ বিপদ থেকে তাকে দূরে রাখতে চায়, তবুও তাকে সেই আপদ বিপদ থেকে দূরে রাখতে পারবে না। এই জন্য ভালো এবং মন্দ সব কিছুর মালিক, সব কিছুর একচ্ছত্র মালিকানা যার হাতে, তিনি হলেন সেই মহাশক্তিমান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, আমরা আমাদের বিশিষ্ট পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে। যখন তিনি আল্লাহর একত্ববাদের তৌহিদের দাওয়াত
তার জাতির সামনে পেশ করলেন, তখন তারা কি করল? এটাকে প্রত্যাখ্যান করল। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বোঝানোর জন্য একদিন যখন তার সম্প্রদায়ের লোকেরা মেলাতে চলে গেল, কোথাও কোনো আয়োজনে চলে গেল, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা বললেন এবং তার গোষ্ঠীর লোকেরা বলল, ইব্রাহিম তুমিও চলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমি অসুস্থ আছি। তার সম্প্রদায়ের লোকেরা তাকে ছেড়ে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বোঝানোর জন্য, উদাহরণ সহকারে বোঝানোর জন্য তাদের দেবদেবতাদের ঘরে চলে গেল। যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিগুলোর সামনে গিয়ে বলছে, খাওয়া নিয়ে গেছে, তাদেরকে বলছে খাও, পান করো, কথা বলো, কেন তোমরা কথা বলো না, কেন তোমরা খাও না? এসব কথা বলার পর রাগের মাথায় সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিল। ভেঙে দেওয়ার পর বড় একটা মূর্তি, সেই মূর্তিটার গোলাতে যেই বস্তুটা দিয়ে সে আঘাত করেছিল, সেই বস্তুটা, সেই কুড়ালটা বা সেই হাতিয়ারটা ঝুলিয়ে দিলেন। গ্রামের লোকেরা যখন মেলা থেকে সবাই যখন ফিরল আর এসে যখন দেখলো যে আমাদের দেবদেবতার এই অবস্থা করলো কে, তখন কোনো এক ব্যক্তি বলল যে আমি শুনেছি ইব্রাহিম আলাইহিস সালাম নামক একজন বালক, সে এরকম কথা বলতো যে আমি তোমাদের দেবদেবতাগুলোকে ভেঙে দেব, বা আমাদের দেবতাদের বিরুদ্ধে সে নানা রকম কথা বলতো যে আমাদের দেবদেবতাদের কোনো শক্তি নাই, সে আমাদের দেবদেবতাগুলো নিন্দা করে, হতে পারে সেই কাজটা করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও ইব্রাহিম, তুমি কি আমাদের দেবদেবতাগুলোর সঙ্গে এইরকম ব্যবহার করেছো? বলো বলো, তুমি কি ব্যবহার করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা তোমাদের দেবদেবতাগুলোকেই জিজ্ঞাসা করো, তাদেরকে জিজ্ঞাসা করলে তো তারাই বলে দেবে। তারা তো তোমাদেরকে সব কিছু করার ক্ষমতা দিচ্ছে, সব কিছু তোমরা তাদের কাছে চাচ্ছ, তারাই নাকি তোমাদের শক্তির একমাত্র উৎস। তারাই সব কিছু যখন করছে তো তাকেই জিজ্ঞাসা করো। এই রকম প্রশ্ন শুনে তাদের গ্রামের লোকেরা হতভম্ব হয়ে গেলেন, কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল আর বলল, ইব্রাহিম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এগুলো তো পাথরের তৈরি, মাটির তৈরি, এগুলো কথা বলবে কিভাবে? এগুলো তো আমরা নিজেই সৃষ্টি করেছি, নিজেই বানিয়েছি। ইব্রাহিম বললেন, যেই বস্তুকে তোমরা নিজেই বানিয়েছো, নিজের হাতে তৈরি করেছো, সেগুলো তোমাদের প্রভু কিভাবে হতে পারে? যেগুলো দেখতে পারে না, শুনতে পারে না, হাত হিলাতে পারে না, কথা বলতে পারে না, খেতে পারে না, কোনো কিছু করার সামর্থ্য নাই, একটি মাছি পড়লে পুরো মাছিটা ঘটাতে পারে না, এই রকম দেবদেবতার সামনে কেন তোমাদের মাথা ঝুঁকাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যাও বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করো। কিন্তু লোকেরা তো জানতো যে এগুলো সব পাথরের তৈরি, কিন্তু শয়তান তাদেরকে এতটাই প্রভান্বিত করে রেখেছিল, এতটাই তাদেরকে ব্যস্ত করে রেখেছিল, এতটাই তাদেরকে বিভ্রান্ত করে রেখেছিল যে তারা এসব কিছু দেখেও বুঝতে পারল না, এবং ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তারা শাস্তির ব্যবস্থা করল। ইব্রাহিম আলাইহিস সালামকে তার ব্যাপারে তারা মন্তব্য করতে লাগলো গ্রামের লোকেরা, যে তাকে আমাদের এই সময়ের সব থেকে বড় বাদশা নমরুদের কাছে তাকে নিয়ে যাওয়া হোক, নমরুদের দরবারে পেশ করা হলো। আসর তার পিতা, তিনি একজন বড় রকমের একজন মূর্তি তৈরিকারী, বড় ধরনের একজন কারিগর মূর্তি বানানোর। এবার নমরুদের কাছে সবাই মিলে পরামর্শ পাশ করলো যে কি করা যায়। নমরুদ আদেশ করলো,
ইব্রাহিমকে শাস্তি দেওয়ার জন্য বড় একটি অগ্নিকুণ্ড একটি তৈরি করো, বড় একটি জায়গা তৈরি করো, একটি অগ্নিকুণ্ড তৈরি করা হোক। তৈরি করা হলো, অনেক বড় বড় গাছ কাঠ খড়ি একত্রিত করে বড় একটি এলাকা জুড়ে আগুন জ্বালানো হলো। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত আগুনের মাঝখানে ফেলানোর জন্য চরকি তৈরি করা হলো। সেই চরকিতে ইব্রাহিম আলাইহিস সালামকে ছড়ানো হলো, আর চরকি ঘুরানো হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে ঘাবড়ালেন না, হতাশ হলেন না, নিরাশ হলেন না, এক বিন্দু ভয় পেলেন না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পরিপূর্ণভাবে বিশ্বাস করতেন যিনি এই পৃথিবীর স্রষ্টা, যিনি এই জমিনের স্রষ্টা, যিনি আমার স্রষ্টা, আমার বাপ দাদাদের স্রষ্টা, যিনি আমাকে প্রতিপালন করতেছেন, সেই মনিবের উপর আমি বিশ্বাস রাখি, সেই আল্লাহর উপর বিশ্বাস রাখি, তার উপর আমি ভরসা করি। নিশ্চয়ই তিনি আমার কোনো বাঁচার কোনো পথ তিনি তৈরি করে দিবেন। এমনটাই হলো, তার দৃঢ় বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন দেখে নিলেন, পরীক্ষা করে নিলেন। যখন তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, ছেড়ে দেওয়া হলো, আগুনের উপর নিক্ষিপ্ত হবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়ে দিলেন আগুনকে, ও আগুন, আমি বলছি, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিম খলিলুল্লাহ, তার এক বোঝা পশম তুমি পোড়াতে পারো না। তার ইমানি চেতনা, তার ইমানের দৃঢ়তা, তার ইমানের মজবুততা এত শক্ত যে তোমার মতো আগুন তার শরীরে জ্বালাতে পারবে না। ঠান্ডা হয়ে যা, শান্তিময় হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন শান্তি হয়ে গেল, ঠান্ডাময় হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ার পরে আগুন তার জন্য ফুল বাগান হয়ে গেল, আর তিনি আগুনের মধ্যেই জীবনযাপন করলেন। তো কবি কি সুন্দরভাবে বলেছেন, যদি কারো ইমান ইব্রাহিম আলাইহিস সালামের মতো হয়, আগুনের ভিতর থাকার পরও তার ইমান তাকে বাঁচিয়ে দিতে পারে। কবি বলেছেন, আজ ভি হোগার ইব্রাহিম কা ঈমান পয়দা, আজ ভি হোগার ইব্রাহিম কা ঈমান পয়দা, आग कर सकती है एक अंगार गुलिस्तान पैदा। आजो যদি ওই ইব্রাহিমের মতো ইমান, তো আগুনকেও আজও ফুল বাগানে পরিণত করার জন্য ইমানই যথেষ্ট হবে। আমার বন্ধুগণ, হতাশ হওয়ার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই। গুনাহ করে ফেলেছি, অনেক কিছু পাপের কাজ করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, সমস্ত বান্দাদেরকে আহ্বান করে রাখতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার বান্দাগণ, যারা তোমরা নিজের জানের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, পাপের কাজ করেছো, পাপ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, নিরাশ হয়েও না, মায়ুস হয়েও না, হতাশ হয়েও না, দুঃখে পতিত হয়েও না, দুঃখে জর্জরিত হয়েও না। শয়তানের পথকে ছেড়ে দাও, শয়তানের মতকে ছেড়ে দাও, শয়তানের চক্রান্তকে বুঝার চেষ্টা করো, আর আমার দিকে ফিরে আসো। আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি মাফ করে দিব। আমি আল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, এক নয়, দুই নয়, গোটা পৃথিবীর মানুষের গুনাহগুলো ক্ষমা করার জন্য, মাফ করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। আমি আল্লাহ গফুরুর রহিম, মেহেরবান, ক্ষমাশীল। তুমি হতাশ হইও না, দুঃখে জর্জরিত হইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঘাবড়িয়ে যেও না, ভয় পেও না, হতাশ হইও না, নিরাশ হইও না। কিছুক্ষণের জন্য আপদ আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, এটার পরীক্ষা দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সহিষ্ণুতার পরিচয় দিও। আর তুমি যদি মুমিন হও, তোমার কেউ কখনো ক্ষতি করতে পারবে না। তুমি সর্বযুগে
সর্বযুগে সর্বসময়ে তুমি মর্যাদার উচ্চ শিখরে আসন হয়ে থাকবে যদি তুমি ইমানদার হও, আল্লাহর উপর বিশ্বাসী হও, দৃঢ় বিশ্বাসী হও। ইমান আনার পরে যদি দৃঢ় থাকো, ফাকুল আমানতু ফাস্তাকিম, বলো আমি ইমান নিয়ে এসেছি, তারপর সেই ইমানের উপর দৃঢ় থাকো। তুমি গুনাহের কাজে লিপ্ত হতে পারো না, তুমি নামাজ ছাড়তে পারো না, কোরআন তেলাওয়াত ছাড়তে পারো না। নামাজের হককে তুমি বুঝবে, কোরআনের তেলাওয়াতের হক তুমি বুঝবে, সত্য নেই, অন্যায় অবিচার এসব কিছু তুমি বুঝবে, সত্যের সঙ্গে তুমি জীবন যাপন করবে। এইভাবে জীবন যাপন করলে পরে তুমি যদি গরিব হও, তুমি যদি অসহায় হও, তোমার যদি ধন সম্পদ না থাকে, তোমার যদি কোনো কিছু না থাকে, কিন্তু যদি তোমার ঈমান থাকে, সততা থাকে, সৎ আমল থাকে, হতাশ হওয়ার কোনো নেই, নিরাশ হওয়ার কোনো নেই। এই দুনিয়াটা হলো ক্ষণিকক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য। এই সময় যখন পার হয়ে যাবে, তোমার এমন একটি চিরস্থায়ী সুখের একটি জীবন আসবে, সেই সময় আর কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো অবহেলা থাকবে না, কোনো রকমের কোনো অভাব অনাটন আর থাকবে না। সেই সময় তুমি সুখী হবে, চিরস্থায়ী সুখী হবে। সেই দিনটির জন্য তুমি তৈরি থাকো। আমার বন্ধুগণ, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন, তিনিও কত আপদ বিপদ এবং মুসিবতের সামনাসামনি হয়েছিলেন। এই দিনে দাওয়াত দিতে গিয়ে কত কথা তিনি শুনেছেন, কত নির্যাতন তিনি হয়েছেন, কত তাকে সহ করতে হয়েছে, সহ্য করতে হয়েছে। তারপরে দিন মজবুত হয়েছে, শরীয়ত মজবুত হয়েছে। তারপরে গোটা বিশ্বে আজ প্রত্যেকটি ঘরে ঘরে ইসলামের আওয়াজ পৌঁছে গেছে। এমনিতেই কোনো জিনিস পাওয়া যায় না, এমনিতেই সাকসেস হওয়া যায় না, এমনিতেই কামিয়াব হওয়া যায় না। না করে কোনো জিনিসকে, না সাধনা করে কোনো জিনিসের আশা করা যায় না। না সাধনা করে কোনো জিনিসের আশা করা মানে হলো ব্যর্থতা। কোনো জিনিসের সাধনা না করে তার ফল ভোগ করার আশা করা মানে হলো মূর্খতা। এই জন্য আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেরকম তারা ইমানের পরীক্ষা দিয়েছেন, ধৈর্যের সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন, ঠিক এই রকমভাবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। দিনের শরীয়তের দাওয়াতের কাজ আমাদেরকে করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াসাতাল লিন্নাস বানিয়েছেন, মধ্যমপন্থী বানিয়েছেন। আর আমাদের উপর এক বিরাট একটি দায়িত্ব আমাদের উপর অর্পিত করেছেন, সেটা হলো দ্বীনের দাওয়াতের কাজের দায়িত্ব। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জন্যই তোমরা উত্তম জাতি, এই জন্যই হলে তোমরা শ্রেষ্ঠ জাতি। পৃথিবীর মধ্যে তোমরাই একমাত্র শ্রেষ্ঠ জাতি, কারণ তোমরাই মানুষকে খারাপ কাজ হতে বিরত রাখো আর সৎ কাজের মানুষকে আদেশ দাও। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর উপর ঈমান নিয়ে আসার পর এই ঈমানের প্রতি মানুষদেরকে দাওয়াত দিতে হবে। এটা সব থেকে বড় গুরু দায়িত্ব আমাদের উপর। সব থেকে বড় দায়িত্ব এটাই যে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং নিজের সমাজকে, নিজের রাষ্ট্রকে, নিজের পরিবারকে, নিজের ফ্যামিলিকে বিরত রাখতে হবে। কারণ আমরা যদি অসৎ কাজে লিপ্ত হয়ে যাই, অসৎ কাজ মানে হলো পাপের কাজ, আর পাপের কাজ মানে হলো গুনাহের কাজ, মানে হলো জাহান্নামের দিকে সেই রাস্তা নিয়ে যাবে, জাহান্নামে নিক্ষিপ্ত করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মুসলমানদেরকে, মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন, ও মুসলমানেরা, ও মুমিনেরা, তোমরা নিজে বাঁচো এবং নিজের আহলে আয়ালকে সেই জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু নিজে বাঁচলে হবে না, নিজে বাঁচতে হবে, নিজের আহলে আয়াল, নিজের পরিবারকে, নিজের সমাজকে, নিজের সোসাইটিকেও রক্ষা করতে হবে। এটা বড় গুরু দায়িত্ব একটি উম্মতে মুহাম্মাদের উপর অর্পিত হয়। সমস্ত ব্যক্তিদের উপর এই দায়িত্ব রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চার ব্যক্তির মধ্যে এই চারটি যদি গুণ থাকে, কোনো ব্যক্তির মধ্যে যদি এই চারটি গুণ থাকে, তাহলে সেই ব্যক্তি হলো সফল কাম,
সেই বান্দাই হলো সফল কাম, সেই বান্দাই হলো সাকসেসফুল। আর এই 4টি গুণ যদি কারো মধ্যে না থাকে, তাহলে যত কিছু আপনি করুন, যা কিছু আপনি করুন, হতে পারেন আপনি বড় কোনো প্রেসিডেন্ট, হতে পারেন আপনি রাজা, মহারাজা, বাদশাহ, হতে পারেন আপনি কোনো বড় পর্যায়ের একজন ব্যক্তি, কিন্তু যদি এই 4টি গুণ যদি আপনার মধ্যে না থাকে, এই 4টি বিষয় যদি না থাকে, তাহলে আপনি ক্ষতিগ্রস্ততা থেকেও আপনি ক্ষতিগ্রস্ততা, যতই কিছু থাক আল্লাহর দেওয়া নিয়ামত, এই 4টি গুণ যদি না থাকে, এই 4টি বিষয় যদি না থাকে, আমি আপনি পৃথিবীর সমস্ত মানুষগুলোকে ক্ষতিগ্রস্ত বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মহাকালের শপথ, নিশ্চয় মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা প্রথম ঈমান নিয়ে আসে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করেছে, নেক আমল করেছে। ঈমান নিয়ে এসেছে, নেক আমল করেছে, ইবাদত করেছে, সৎ আমল করেছে, দান করেছে, খয়রাত করেছে, সাদকা করেছে, সিয়াম পালন করেছে, হজ ব্রত পালন করেছে, এইভাবে করে সৎ আমল করেছে, এবং ওয়াতাওয়াসাউ বিল হক, এই যে হক পথ, এই যে ন্যায় পথ, এই ন্যায়ের পথে, এই সত্যের পথে মানুষদেরকে হকের দাওয়াত দিয়েছে। এবং দাওয়াত দিতে গিয়ে যত আপদ মুসিবত, যত দুশ্চিন্তা, যত রকমের নির্যাতন হয়েছে, এই সব কিছুকে সে কি করেছে? মুখ বুঝে সহ্য করেছে। কারণ এক আল্লাহর উপর সে দৃঢ় বিশ্বাস রাখে, তাই কোনো হতাশা, কোনো আপদ মুসিবত, কোনো বালা মুসিবত তাকে টাচ করতে পারে না, তাকে তার যে আসল কাজ, সেই কাজ থেকে তাকে ডাইভার্ট করতে পারে না। আমার বন্ধুগণ, আমাদেরকে সেই সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান নিয়ে আসতে হবে, তারপরে আমরা সকল কাম হতে পারবো, তবেই আমরা ঈমানদার হতে পারবো। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেন তারা সৌভাগ্যবান ছিলেন? সৌভাগ্যের কারণগুলো কি? নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের সৌভাগ্যের কারণগুলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের মানুষের নিকট জান্নাতের পয়গাম নিয়ে এসেছেন। দুনিয়া বা দুনিয়াবাসীর পক্ষ থেকে তার কোনো চাওয়া পাওয়া ছিল না, তার কোনো ধন ভাণ্ডার ছিল না যা থেকে তিনি দান করতেন, তার কোনো বাগান ছিল না যা থেকে তিনি খেতেন, তিনি কোনো আলিশান মহল বা প্রাসাদে বাস করতেন না, সাদা সিধে ও সরল জীবনযাপন করতেন। এসব সত্ত্বেও মানুষ তার হাতে বাইআত গ্রহণ করেছেন, অঙ্গীকার নিয়েছেন। যখন তারা ছিলেন তাদের প্রতিবেশীদের দ্বারা সমূলে বিনাশ হয়ে যাওয়ার ভয়ে ভীত, তবুও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন নিজেদের জীবনের চেয়ে বেশি। তাদের কাউকে জ্বলন্ত পাথরের উপর শোয়ানো হয়েছিল, কাউকে মরুভূমিতে উত্তপ্ত বালুর উপর ফেলে হেঁচড়ানো হয়েছিল, বহুজনকে বিভিন্ন প্রকারের কষ্ট দেওয়া হয়েছিল, নতুন নতুন অদ্ভুত শাস্তির পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। আবু জাহেল মূর্খের বাবা, সে তার গোপনাঙ্গে বর্ষা দিয়ে নিক্ষেপ করে তাকে নির্মমভাবে হত্যা করেছিল, তবুও তাদেরকে ঈমান থেকে তাদেরকে এক বিন্দু হটাতে পারেনি। আমার বন্ধুগণ, এইরকম অসহনীয় নির্যাতন তাদের উপর চালানো হয়েছিল। এত কিছু সত্ত্বেও তারা কেবল নবীজির সাথেই ছিলেন নাই, বরং তাকে সীমাহীন ভালোবাসতেন, যে ভালোবাসার নজির পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া অসম্ভব। তাদেরকে নিজেদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, স্বদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ধনসম্পদ ছিনিয়ে নেওয়া হয়েছে, পরিবার পরিজন ও আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তাদেরকে সে সকল অলিগলি আর মাঠ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে যেখানে তারা শৈশবে খেলাধুলা করতেন, যার প্রতিটি বালুকুমার সাথে ছিল তাদের হাজারো স্মৃতি জড়িত, যেখানে তাদের যৌবন কেটেছে। তারপরও নবীজির প্রতি তাদের ভালোবাসায় বিন্দু পরিমাণও ঘাটতি আসেনি, বরং দিন দিন তা বৃদ্ধি পেয়েছে। তার দ্বীনি দাওয়াতে সাড়া দিয়ে সমস্ত মুমিন কঠিন থেকে কঠিনতর বিপদ আপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছে। উপর্যুপরি জুলুম, অত্যাচার ও নির্যাতনে প্রাণ কষ্টাগত হয়েছে। তা সত্ত্বেও নবীজির প্রতি তাদের ভালোবাসায় কোনো ধরনের কমতি আসেনি। তাদের মাথার উপর সর্বদা তলোয়ার ঝুলত, গাছের শুকনো পাতা ঝরার মতো অনবরত বিপদের বৃষ্টি বর্ষিত হতো। এক পর্যায়ে তাদের
তারা যুদ্ধের ময়দানে নেমে আসতে বাধ্য হয়েছেন। যুদ্ধের ময়দানে মৃত্যুর দিকে এমনভাবে এগিয়ে গেছেন যেন তারা আনন্দ ভ্রমণে বেরিয়েছেন কিংবা মৃত্যুকে উপভোগ করছেন। কারণ একটাই, তারা নবী সাল্লামকে কল্পনাতীত ভালোবাসতেন। তাদের কেউ কেউ এমনও ছিল যাকে কোনো দায়িত্ব দিয়ে কোথাও প্রেরণ করা হয়েছে, তিনি জানতেন সেখান থেকে আর জীবিত ফিরে আসতে পারবেন না, তারপরও তিনি দায়িত্ব পালনে বিন্দু মাত্র দ্বিধা করেননি। কাউকে আবার এমন ঝুঁকিপূর্ণ কাজে পাঠানো হয়েছে সেখানে মৃত্যু তার জন্য অপেক্ষা করছে, কিন্তু তারপরও তিনি বিচলিত হননি। প্রাণ হাতে নিয়ে নিঃশঙ্ক চিত্তে ছুটে গিয়েছেন সেখানে, কারণ নবীর ভালোবাসার দাবি ছিল এটাই। এখানে প্রশ্ন হতে পারে, এত সব বালা মুসিবত ও জুলুম নির্যাতনের পাহাড় মাথায় নিয়েও কেন তারা তার দাওয়াত গ্রহণ করেছেন, কেন তার আহ্বানে সাড়া দিয়েছেন, কেন তাকে ভালোবাসতেন? কারণ তিনি তাদেরকে কল্যাণের পাঠ শিখিয়েছেন, সত্য ন্যায়ের শিক্ষা দিয়েছেন, তাদের সামনে উন্নত লক্ষ্য উদ্দেশ্য পেশ করেছেন। নিজের প্রধানতা, আন্তরিক মায়া মহব্বত ও স্নেহ মমতা দিয়ে তাদের অন্তরের পিপাসা নিবারণ করে দিয়েছেন। কথাবার্তা ও আচার আচরণে তাদের বক্ষ শীতল করে দিয়েছেন। তার রিসালাত দিয়ে তাদের অন্তরকে শান্ত করে দিয়েছেন। তাই তারা হকের দাওয়াতের পথের সমস্ত দুঃখ কষ্টের কথা ভুলে গেছেন। তারা ঈমান ও ইয়াকিনের এমন দৌলত লাভ করেছেন যে সব কিছু হাসিমকে বরণ করে নিয়েছেন। নবীজি তাদের হৃদয়কে আলোকিত করে দিয়েছেন, অন্তর সমূহকে নূরে নূরান্বিত করে দিয়েছেন। কাঁধ থেকে জাহিলিয়াতের বোঝা অপসারণ করেছেন, গরদানকে বিছিয়ে দিয়েছেন, আবেগকে পবিত্র অনুভূতিতে ইয়াকিনের হালাত সৃষ্টি করে দিয়েছেন। তাদের আত্মা প্রশান্তি লাভ করেছে। নবীজির সাথে তারা জীবনের প্রকৃত স্বাদ উপলব্ধি করতে পেরেছেন। তার অনুসরণে নিজেদের মুক্তি পেয়েছেন। তার আনুগত্য তাদেরকে সমৃদ্ধ করেছে। তার দরবারে এসে তারা প্রশান্তির দৌলত লাভ করেছেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে বলেছেন, ও নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তোমাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আর তুমি তো কেবল সিরাতে মুস্তাকিমের দিকে আহ্বান করো। ওয়া ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূরি বিইযনি। এবং তিনি স্বেচ্ছায় তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যান। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন। তিনি আল্লাহ উম্মীদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে, যিনি তাদের নিকট তার আয়াত সমূহ তেলাওয়াত করেন, তাদেরকে পবিত্র করেন এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেন। ইতিপূর্বে তারা ছিল ঘোর বিভ্রান্তিতে। وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَالْأَغْلَالَ الَّتِي كَانَتْ عَلَيْهِمْ। তাদের উপর যে বোঝা ও শৃঙ্খল ছিল তিনি তাদের থেকে তা সরিয়ে দেন। استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم। যখন তিনি তোমাদেরকে এমন বিষয়ের দিকে আহ্বান করেন যা তোমাদের প্রাণ। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। তোমরা ছিলে অগ্নিকুণ্ডের একেবারে কিনারে, তিনি আল্লাহ তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। আমার বন্ধুগণ, সমস্ত মানবকুল ঘোর বিভ্রান্তিতে ছিল। তারা জাহান্নামের দ্বার প্রান্তে ছিল। বিশ্বনবী সরওয়ারে কায়নাত রহমত হয়ে পৃথিবীতে এসে সমস্ত মানব জাতিকে সেই ভয়ঙ্কর আযাব থেকে বের করে নিয়ে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য এসেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, সুসংবাদ দিয়ে দিন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة
وهم فيها خالدون বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিনকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী তুমি আমার সেই ইমানদার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তাদেরকে খুশখবরি দিয়ে দাও, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তারা যদি আমার উপরে ঈমান নিয়ে আসে, আমার উপর বিশ্বাস নিয়ে আসে, তোমার উপর বিশ্বাস নিয়ে আসে, তোমার রিসালাতের উপর বিশ্বাস করে, যদি তারা ইয়াউমে আখিরাতের উপর বিশ্বাস করে, তোমার পূর্বে সমস্ত নবীদের উপর বিশ্বাস করে, আমার মালায়েকা ফেরেশতাদের উপর বিশ্বাস করে, কিয়ামতের দিনের উপর দৃঢ় বিশ্বাসী হয়, তাহলে তাদেরকে খুশখবরি দিয়ে দাও, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। তারা যদি নেক আমল করে আর যদি তারা যদি ঈমানে যদি অটুট থাকে, দৃঢ় থাকে, তারা যদি প্রতিষ্ঠিত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে এমন এক জান্নাতের সুসংবাদ দাও যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হচ্ছে। যখনই সেখানে তাদেরকে খাবার হিসাবে ফলপুঞ্জ প্রদান করা হবে, তখনই তারা বলবে আমাদের তো এটা পূর্বেই প্রদত্ত ছিল, পূর্বেই আমরা পৃথিবীতে এইরকম ফল খেতাম। বস্তুত তাদেরকে একই সদৃশ ফল প্রদান করা হবে এবং তাদের জন্য তন্মধ্যে শুদ্ধা সহধর্মিণীগণ রয়েছে এবং তন্মধ্যে তারা চিরকাল অবস্থান করবে। ও আমার বন্ধুগণ, এই দুনিয়া থেকে যদি আপনি চলে যান তখন আপনি একা হয়ে যাবেন, কিন্তু যদি আপনি সৎশীল হন, ইমানে বিশ্বাসী হন, আপনার পরিবার যদি সৎশীল হয়, ইমানে বিশ্বাসী হয়, এই দুনিয়া থেকে যখন আপনি পরকালে চলে যাবেন, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানের বদৌলতে আপনাকে এবং আপনার পুরো পরিবার বর্গকে জান্নাতে দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনি যতই আপনার স্ত্রীকে ভালোবাসুন, যতই আপনি আপনার ছেলেদের ভালোবাসুন, যদি ইমানদার না বানাতে পারেন, তাহলে এই ভালোবাসা আপনার কোনো কাজেই আসলো না। আপনার এই ভালোবাসা একটি ধোঁকার সম্পদ হয়ে গেল। কারণ আপনি শুধু এই দুনিয়ার জন্যই তাদেরকে ভালোবাসলেন। এই দুনিয়াটা ক্ষণস্থায়ীর জন্য, কিছুক্ষণের জন্য, আর চিরস্থায়ী যে জীবন, যুগ যুগ, যার কোনো যুগের শেষ নাই, যার কোনো সময়ের লিমিট নাই, সেই সময়ের জন্য আপনি তাদেরকে ভালোবাসলেন না, তাদের জন্য কোনো করলেন না, কিছু করলেন না, তাহলে আপনি তো আসলেই তাদেরকে ভালোবাসলেন না, তাদের জন্য আপনি কল্যাণকর কিছু করলেন না। আপনি যদি তাদেরকে ইমানদার করতে পারেন, তাহলেই আপনি আসলে তাদেরকে ভালোবাসলেন। এই জন্য আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের জীবনকে যখন আমরা দেখি, তাদের হিস্ট্রি আমরা দেখি যে তারা নবীকে কত ভালোবাসতো, দিনকে তারা কত ভালোবাসতো, আল্লাহর উপর তাদের কত মজবুত ঈমান ছিল, কত আকীদা তাদের বিশ্বাস ভালো ছিল। আমার বন্ধুগণ, তারা আমাদের জন্য পথ প্রদর্শক, আইডিয়াল নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে তাদের ঈমানের মতো আমাদেরকে ঈমান নিয়ে আসতে বলেছেন, তবেই আমরা সফলতা পাবো, তবেই আমরা সৎ পথ পাবো, তবেই আমাদের ঈমানকে গ্রহণ করা হবে। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমানদার আমাদেরকে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা গুনাহ করতে ভালোবাসি, আমরা গুনাহের পাত্র হয়ে গেছি। আল্লাহ তুমি মাগফিরাতের পাত্র। আল্লাহ তুমি আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তুমি তোমার ক্ষমার পাত্র থেকে আমাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুল ربنا كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.